ওকে, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ পাওয়ার বিষয়, অ্যাকাউন্ট সেটআপের বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী স্টেপগুলো দেখব, যেটা আমরা থিওরিটিক্যাল দেখেছিলাম, আজকে সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে হবে। আমি আপনাকে গত ক্লাসে এই অ্যাকাউন্টটা দেখাইছি এবং এই অ্যাকাউন্টের বায়ো সম্পর্কে বলেছি, বায়োতে কীভাবে লিঙ্ক দেয় এটা বলেছি। তো ফলোয়ার ব্যাপারটা বলি নাই, এটা দেখব আজকে। ফলোয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট একটা টার্গেটেড কান্ট্রি মানুষকে ফলো দিতে হবে, টার্গেটেড কান্ট্রি, তারপর হচ্ছে নিশ রিলেটেড বা ইনফ্লুয়েন্সার ফলোয়ারদেরকে। তো এইভাবে এই তিনটা বিষয় আগে আমরা দেখব। প্রথম হচ্ছে টার্গেটেড কান্ট্রি। সাপোজ আপনার যে অফারটা সেটা নিউজিল্যান্ডের, তাহলে এখানে কি করবেন, নিউজিল্যান্ড লিখে সার্চ করবেন। দেখেন নিউজিল্যান্ড লিখে সার্চ করলে যেখানে নিউজিল্যান্ড, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের ট্রাভেলার, দুইটা পেজ আছে। এছাড়া নিউজিল্যান্ডের যদি আর কোনো পেজ থাকে সেগুলো আপনি নিতে পারেন। তো এইখানে দেখেন নিউজিল্যান্ড ফুটবলও আছে, তারপর হচ্ছে এমবাসি ইন্দোনেশিয়া, এটা লাগবে না। তো নিউজিল্যান্ড লিখে সার্চ করার পর কয়েকটা ভেরিফাইড পেজ পাইলাম। এটা একটু লোডিং হচ্ছে, ওপেন হবে। দেখেন প্রথম এই ভেরিফাইড পেজটাতে প্রায় 4,32,000 ফলোয়ার্স আছে। এইটাতে প্রায় 36,000 ফলোয়ার আছে ফুটবল যেটা। তারপরে এইটাতে 1 মিলিয়ন ফলোয়ার আছে। এটা ওদের অফিসিয়াল, ওদের কান্ট্রি নিয়ে, কালচার নিয়ে পোস্ট হচ্ছে। তো যাই হোক, এই যে এটাতে বেশি আছে, এটাতে মিডিয়াম, এটাতে কম, সমস্যা। তো এই যে নিউজিল্যান্ড, এটা একটা অফিসিয়াল ভেরিফাইড পেজ। এই পেজের ধরে নিতে পারেন 80 থেকে 90% পার্সন ওদের দেশীয়, 10% বাহিরের হইতে পারে, 10 থেকে 20% বাহিরের হইতে পারে, এটা স্বাভাবিক। তো এখানে ওদের ফলোয়ারকে ফলো দেওয়ার জন্য প্রথমে আপনি এই যে ফলোয়ার লিস্ট যেটা, এটাতে যাবেন। অনেকেই যদি এটা হাইড করে রাখে, বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে এটা হাইড থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওদের পোস্টে যারা লাইক দিচ্ছে, যেমন এই যে পোস্টে প্রায় 20,000 লাইক আছে, কমেন্ট আছে, এইখান থেকে যেতে পারেন যে কে কে লাইক দিচ্ছে। ওকে, কে কে লাইক দিচ্ছে, দুইভাবে কিন্তু আপনি অডিয়েন্স পাচ্ছেন, দেখতে পাবেন। একটা হচ্ছে পোস্টের লাইকে কে কে লাইক দিচ্ছে সেইটা, আর ওদের ফলোয়ার লিস্টে কে কে আছে এটা। তো এই দেখার পর এখন কোনো একটা নাম আছে, তো নামের যদি আমরা একটু ওপেন করি অ্যাকাউন্টটা, দেখেন প্রাইভেট। তো প্রাইভেট অ্যাকাউন্টকে আমরা ফলো দিব না, আমরা পাবলিক অ্যাকাউন্টকে ফলো দিব। তো এটাও প্রাইভেট। এরপরে এটা হচ্ছে যে প্রাইভেট। এরপর এইটা দেখেন একটা সার্কেল আছে, এটা পাবলিক। সার্কেলটা দেখলে বুঝে নেবেন পাবলিক, যেখানে যেখানে এই সার্কেলটা পাবেন বুঝে নেবেন পাবলিক। পাবলিক কেন বুঝবেন, কারণ এইটা স্টোরি শেয়ার করছে, সেটা আপনি বুঝতে পারতেছেন। এই সার্কেলটা, এটা দ্বারা বোঝা যাচ্ছে একটা স্টোরি শেয়ার করছে সে। তো যেহেতু এটা বোঝা যাচ্ছে, তেমন এটা পাবলিক। এবং রিসেন্টলি দেখা আমরা এই যে এখানে পোস্টগুলো দেখা যাচ্ছে, তো আমরা একে ফলো দিতে পারি। তো একজনকে ফলো দেওয়ার পর আমরা একটু ওয়েট করব, বা হচ্ছে আরেকজনের আইডিতে ঢুকবো, ঢুকে ফলো দিব। তো এখানে দেখেন তার 50,000 ফলোয়ার আছে। তো একে ফলো দিলে সে আমাকে কিন্তু ব্যাক করবে না, কারণ সে একজন সেলিব্রিটিস। তো তা সে আমার কখনোই আমাকে ব্যাক করবে না, তো একে আমার ফলো দেওয়ার দরকার নেই। তো এরপর নিচে আসবো, এখানে কম ফলোয়ার আছে। তো এরপরে একে ফলো দিলাম, দেন
এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে, ব্যক্তির অ্যাকাউন্টগুলো নেওয়া ট্রাই করবেন বেশি। এটাতে দেওয়া যায়। তারপর হচ্ছে এটাতে কোনো পোস্ট নাই কিন্তু ফলোয়ার আছে, কিছু ফলো দিতে পারেন। আমি তাও একটু ফার্স্ট দিচ্ছি, আপনারা অ্যাটলিস্ট 20 সেকেন্ড করে ওয়েট করিয়েন অ্যাটলিস্ট, তাহলে সাসপেন্ড হওয়ার যে চান্সটা এটা কমে যাবে। তো যাই হোক, এখান থেকে একভাবে নিলাম, এট এ টাইম আর বেশি এখান থেকে নিব না। তো এরকম করে প্রত্যেকটা পেজে ঢুকে ঢুকে ওদের ফলোয়ার লিস্টে যাব, যে যে কিছু কিছু মানুষকে ফলো দেব, বা আজকে আমি এটা গেছি, কালকে এটা যাব, আরেকদিন এটা যাব, এটা একভাবে গেল। আরেকটা হচ্ছে যে নিশ রিলেটেড, নিশ বলতে আপনার যে সাবজেক্টটা, সাবজেক্ট রিলেটেড। তো এখানে নিশ রিলেটেড বলতে কি, আমি যেই সাবজেক্টটা নিয়ে পোস্ট করব সেটা নিয়ে। তো ধরেন যে আমার অ্যাডস্টারে যে ল্যান্ডিং পেজ আছে ক্যাশ অ্যাপ, এটা নিয়ে পোস্ট করতে চাচ্ছি, তাহলে আমি এটা সার্চ করব, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে সহজে পাওয়া যাবে, হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপ। ধরেন যে গিভ অ্যাওয়ে, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে নিয়ে 2,46,000 পোস্ট আছে। ধরেন এটাতে গেলাম, এটাতে গেলে টপ কিছু পোস্ট পাবো। তো এটা আমাদের সাবজেক্ট রিলেটেড হইতে পারে, যেমন এটা আমাদের সাবজেক্ট রিলেটেড। এখানে 47টা পোস্ট, 18টা কমেন্ট আছে, ফাইন। এখানে যাব, সরি 47টা লাইক আর কি। তো এই যে লাইক কে কে দিচ্ছে তাদেরকে আমরা ফলো দিব, কারণ তারা এই পেজে লাইক দিছে। তো বিভিন্ন দেশের আছে, তো ফলো দিলাম। দেন এইখানে একজন আছে, একে ফলো দিব। আচ্ছা, এটা কি প্রাইভেট ছিল? ঠিক আছে, তারপর একে ফলো দিলাম। এরপর এই অ্যাকাউন্ট পাবলিক আছে, ঠিক আছে। এনি মার্কেটিং করতেছে ক্যাশ অ্যাপ নিয়ে হয়তো বা, সো এটা দরকার নাই। প্রত্যেকটা আইডিতে দেখে দেখে ফলো দিবেন, ফলোইং হলে পরে আরেকটাতে ফলো দিবেন, একটু সময় নিয়ে নিয়ে ফলো দিবেন। তো এটা একটা গেল যে একটা সাবজেক্ট নিয়ে আমি যখন সার্চ করলাম, সার্চ করার পর পোস্টে যে পোস্টগুলো পাচ্ছি, সেই পোস্টে যারা লাইক দিছে তাদেরকে ফলো দিচ্ছি, ঠিক আছে। যারা লাইক দিচ্ছে তাদেরকে ফলো দিচ্ছি। আমার অ্যাডসের যেহেতু অ্যাডসের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কান্ট্রি লাগে না, অ্যাডসের জন্য আমরা যেই কোনো দেশের অডিয়েন্সকে ফলো দিতে পারি। দেখেন এই যে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে গিফট কার্ড, এগুলো যে এদেরকে ফলো দেয়া না দিলেও সমস্যা নেই। তো এইখানে লাইকিং যে মেথডের কথা বললাম, এই যে একটা লাইক দিয়ে দিলাম, লাইকের একটা কাজ হয়ে গেছে, আরো দিব। তো যেখানে কেউ লাভ দিছে, তারপরে এখানে কেউ লিঙ্ক দিচ্ছে, যারা লিঙ্ক দিচ্ছে এরা মার্কেটার, যারা লাভ দিচ্ছে এরা মূলত চাচ্ছে, এর মূলত কি চাচ্ছে, অফারটা নিতে চাচ্ছে বা এটার সাথে কানেক্টেড হতে চাচ্ছে, এটা মার্কেটার। তারপর এখানে আরো হয়তো বা কমেন্ট আছে, শো করতেছে না, ওকে। তো এইটা থেকে বের হয়ে গেলাম। তারপর এখানে আরো দেখেন ডলারের ছবি আছে, এগুলো প্রত্যেকটা ক্যাশ অ্যাপের জন্য, ঠিক আছে। ক্লিক প্রোফাইল, ফলো, তারপর হচ্ছে ট্যাগ, দেন এই। তো এখানে জাস্ট সিম্পল ভাবে সে পোস্ট করছে, কিছুই না তেমন। আর এখানে ডলারের ছবি, এখানে কংগ্রাচুলেশন, হোপফুলি দিস মেক দ্য ডে লিটল ইজিয়ার, উই ফিলিং কি generous and want to share the love, participate in our $1,000 giveaway and win $1,000 chance to win extra cash in your pocket. Don't miss out
this fantastic opportunity. Hurry up and enter now to win $500 cash app. $1000 giveaway, $500 cash app পাবে। বায়োতে লিংক দেয়া আছে। ওদের যদি বায়োতে যাই তাহলে দেখতে পারবো কি ওদের ফলোয়ার্স আছে, তো এখানে ওদের গিফট কার্ডের একটা লিংক দেয়া আছে। ক্লিক করলে ওদের কোনো না কোনো পেজ আসবে, ল্যান্ডিং পেজ আসতে পারে। দেখেন size.google.com এর ল্যান্ডিং পেজ। ওদের একটু ডিফারেন্ট ভাবে দিছে, প্রত্যেকটা অ্যানিমেশন তৈরি করে দিচ্ছে এবং এগুলো তৈরি করছে হচ্ছে ইসের মাধ্যমে, ক্যানভা টাইপের যে ইগুলো আছে ওগুলো থেকে GIF ফরম্যাটে ডাউনলোড করছে অ্যানিমেশন দিয়ে। প্রত্যেকটা আলাদা আলাদা করে এখন সব ধরনের গিফট কার্ড, অ্যামাজন, ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ, তারপর এটা কি পেপাল, নেটফ্লিক্স, এটা হচ্ছে রোবলক্স, তারপর অ্যামাজন, এটা ফেডেক্স, এটা হচ্ছে জব, মানে সব কিছু এখানে লিঙ্ক দিয়ে দিছে। কেউ ক্লিক করলেই তাদের কোনো না কোনো একটা লিঙ্কে চলে যাবে। স্মার্ট ইউআরএল, এটা একটা কন্টেন্ট লকার টাইপের লিঙ্ক। তো এখানে গেলে হয়তো বা 2-3টা অফার দেখাইতে পারে, যদি অফার থাকে। একটা লিঙ্কে গেলে 2-3টা অফার দেখাইতে পারে। আসতেছে না, যাই হোক ক্লিক করে দেখালাম যে লিঙ্ক, মানে প্রত্যেকটা ছবিতে তাদের লিঙ্ক দেয়া আছে। যাই হোক মার্কেটিং বুঝতে পারতেছেন তো, পোস্টের সাথে সুন্দর মতো ডিটেলস লিখে দিয়ে বলছে লিঙ্ক ইন বায়ো। তার ফলোয়ার যারা তারা পাচ্ছে, এখানে দেখেন 500 লাইক আছে। এটা গত মার্চ মাসের 24 তারিখে তার পোস্ট হয়েছে 1700 পোস্ট। এখানে তার পোস্ট, এটা লাস্ট কবে পোস্ট করছে, লাস্টে আগস্টে পোস্ট করছে। দেখেন আগস্টের 7 তারিখ, আগস্টের 7 তারিখ 3টা পোস্ট, এরপরে সে আর কোনো পোস্ট করে নাই। আইডি সাসপেন্ড হয়েছে কিনা জানি না, আর পোস্ট নাই। দেখেন এই পোস্টে 257, এই পোস্টে 51, এই পোস্টে 61, 39, 109, প্রত্যেকটাতে লাইক আছে, মানে কি অডিয়েন্স আছে। এগুলো অডিয়েন্স আছে। 4000 ফলোয়ার্স, 4000 ফলোয়ার্সে থেকেই মোটামুটি ভালো লাইক পাইতেছে। তো যাক, এই যে বিষয়টা বললাম যে কোন একটা নিয়ে সাবজেক্ট নিয়ে যখন আমরা সার্চ করব, যারা কমেন্ট করছে তাদেরকে ফলো দিব, যারা লাইক দিচ্ছে তাদেরকে ফলো দিব, ইভেন আমরা পোস্টে লাইক দিয়ে আসবো। লাইক দিয়ে দিলাম কয়টা পোস্টে। তো আমাদের এখানে যে কাজটা হলো সেটা হচ্ছে একটা গেল যে সেম নিশ রিলেটেড, যেটা গেল ওটা গেল দেওয়া হয়েছে। এখন যেটা বাকি আছে নিশ রিলেটেড যে বিষয়টা, এটা হলো এখন হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলো। তো দেখেন এই লোকটা পোস্ট করছে, এই লোকটা মার্কেটিং করতে আমি যেরকম ক্যাশ অ্যাপ হ্যাশট্যাগ দিব সেরকম হচ্ছে ক্যাশ অ্যাপ দিছে। তো এইখানে তার একটা আছে, মানে ফলোয়ার লিস্ট আছে। এখানে কি আছে, তার এক ধরনের মানে 5000, অলমোস্ট 5000 ফলোয়ার আছে। এখন এটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। তো এদেরকে আপনি ফলো দিতে পারবেন। তো যারা ভেরিফাইড অ্যাকাউন্ট, তাদের যদি ফলোয়ার কম থাকে ফলো দিবেন। যারা ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু ফলোয়ার অনেক বেশি, তাদেরকে ফলো দেওয়ার দরকার নেই। এটা ফলো দেওয়া যেতে পারে, কারণ এখন ভেরিফাইডটা আস্তে আস্তে কম, মানে হচ্ছে সহজ হয়ে যাচ্ছে। তো দেখা গেছে যে অনেকেই ভেরিফাই করে রাখতেছে। তো আমি কিন্তু এট এ টাইম অনেকগুলো ফলো দিয়ে ফেলছি, এতগুলো প্রথম অবস্থায় দেওয়ার কোনো দরকার নাই। তো কোন একটা প্রোফাইলে যাবেন, যার অনেকগুলো ফলোয়ার আছে, তার কিছু অডিয়েন্সকে ফলো দিবেন। এইভাবে প্রতিদিন ফলো দিলে দেখবেন যে সবার সাথে মিউচুয়াল কিছু ফলোয়ার্স থাকবে। এখানে আমার 39টা ফলোইং ছিল, এখন 60টা আছে, প্রায় 21টার মতো ফলো দিয়ে দিছি। এতগুলো দেওয়া উচিত না একসাথে। তো আমি তো অনেকদিন মানে অ্যাকাউন্টে রেগুলার পোস্ট করি না, বা অনেকদিন পরে ফলো দিছি, জন্য সমস্যা হয়নি। যে ডেইলি
ফলো দিতাম তাহলে এতক্ষণে সাসপেন্ড হওয়ার একটা নোটিশ চলে আসতো। সাসপেন্ড বলতে কি রেস্ট্রিকশন আসতো যে আমি আর কাউকে ফলো দিতে পারবো না। বুঝতে পারছেন? তো এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনাকে সাজেস্ট করবে। আপনি যখন এই যে এখানে সাজেস্ট করতেছে, সাজেস্টের মধ্যে কমন কিছু বিষয় পাবেন যে আপনি কাউকে ফলো দিচ্ছেন, আপনার এই যে ফলোড বাই এটা লেখা আছে মানে কি, এবং ওয়ান মোর মানে 2-3 জনের সাথে এই ব্যক্তির কানেক্টেড আছে, তো এটা সাজেস্টেড হইতে পারে। এরকম প্রত্যেকটা দেখবেন ফলোড বাই অমুক, ফলোড বাই অমুক, তার মানে কি এই ব্যক্তিগুলো যাদের নাম আছে এই ব্যক্তিগুলো আপনার সাথে কানেক্টেড বা আপনি তাদেরকে ফলো দিচ্ছেন। তো এটা একটা বিষয় গেল যে ফলো দেওয়ার ব্যাপারটা। তারপর হচ্ছে পোস্ট। তো পোস্ট আমি তো মানে একটা পোস্ট করব, এই জন্য আমি একসাথে হাই কম্পিটিশন লো কম্পিটিশন দুইটা মিক্স করে পোস্ট করে দেখা দিচ্ছি। প্রথমে কি লাগবে, আমার ক্যাশ অ্যাপ রিলেটেড ছবি লাগবে, আর ডিজাইন করে নিতে পারলে বেস্ট, কারণ অনেক সময় গুগল থেকে ডাউনলোড করলে ক্যাশ অ্যাপ বা গিফট কার্ড ক্যাটাগরির ছবি ডাউনলোড করলে সেটা ওরা অ্যাপ্রুভ করতে চায় না। ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তো এরপর এখানে ছবি আছে, ইমেজে যাব, ইমেজ থেকে দেখেন অনেক ছবি আছে। তো আমি একটু হাই রেজুলেশনের ছবি দিব, তার জন্য টুলসে ক্লিক করলাম, সাইজে ক্লিক করলাম, লার্জ সিলেক্ট করলাম, হয়ে গেছে। তো এই ছবিগুলো থেকে যেটা ভালো লাগবে সেটা আমি নিব, ধরেন এটা লিঙ্কডইন থেকে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে, এখন এটা আপলোড করব। আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ক্যাপশনগুলো আছে এগুলো আমার পোস্টের সাথে কোনটা মিলে সেটা দেখতে হবে। যেমন এখানে কি বলছে, গেট ফ্রি $200 ক্যাশ অ্যাপ মানি, লিমিট টাইম অফার, সো ডোন্ট বি লেট, ইফ ইউ ওয়ান্ট টু ফ্রি 200 ক্যাশ অ্যাপ মানি দেন complete simple tasks, follow me and like the post, follow the link in on my bio and submit your cash tag। এটা হচ্ছে ক্যাশ অ্যাপ, তো এর জন্য ক্যাশ ট্যাগ সাবমিট করতে বলতেছে। তো এরপরে নিচে যেটা আছে, if you not receive money after submitting your cash tag then DM me। যদি আপনি রিসিভ না করেন ডিএম করতে পারেন। এরপরে হচ্ছে হ্যাশট্যাগ, তো আমি হ্যাশট্যাগ সহ কপি করতেছি মোবাইল থেকে। জাস্ট এই প্রবলেমটা যে কপি করতে পারবেন না, মোবাইল থেকে অ্যাপ থেকে কপি করা যায় না। আমি এটা কপি করলাম, আপাতত এইটুকু আমি নিচ্ছি কপি। নেওয়ার পর আমি যেখান থেকে পোস্ট করব, পোস্ট করার জন্য ধর আমি এখান থেকে পোস্ট করতেছি, যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করব, পোস্টে ক্লিক করব। এখান থেকে লাইভ করা যায়, কিন্তু লাইভও করা যাবে, কিন্তু আমরা লাইভ দিয়ে আমাদের কাজ হবে না। স্টোরি শেয়ার করতে হবে, কিন্তু স্টোরি শেয়ার করতে হলে মোবাইল থেকে করতে হয়, পিসি থেকে করতে গেলে একটু ঝামেলা আছে, সরাসরি করা যায় না। বা পিসিতে যদি আপনি কোনো ওই যে ইনস্টাগ্রাম সফটওয়্যারটা নেন তাহলে হয়তো বা করতে পারবেন। তো ছবি নিলাম, ডিভাইস থেকে ছবি নিয়ে নেক্সটে যাব। নেক্সট হচ্ছে ইফেক্ট দেওয়া যায়, ইফেক্টগুলো যদি কারো ইচ্ছা হয় দিতে দিবেন, না দিলে সমস্যা নাই।
আর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে এই ক্যাপশন, আমার এটা কিন্তু ডেইলি মেক মানি, সো এটার সাথে এটা যায়। তো এখানে ক্যাপশনটা আমি পেস্ট করে দিচ্ছি। এখানে ফ্রি কথাটা আছে, আমার অফারটা কি 750, তো এখানে কি বলছে 200, আমি এখানে 75 লিখে দিলাম। যেখানে যেখানে 200 আছে ওদেরটাই নিচ্ছি, 75 লিখে দিলাম, শেষ। তো এরপরে হ্যাশট্যাগের জন্য আমরা যেতে পারি একটা ওয়েবসাইটে, যার লিঙ্ক আপনাদের নোটপ্যাডে দেওয়া আছে। ওয়েবসাইটের নাম কি inflectgenerator.com, INFLACT। ইনফ্লেক্ট হ্যাশট্যাগ লিখলেও চলে আসবে। যেখানে দেখেন ইনফ্লেক্টের নাম আছে, তারপর এখানে আছে। তো ইনফ্লেক্টে নরমালি গেলে inflectgenerator.com এ গেলে টুলসে আসতে হয়, টুলস থেকে জেনারেটর এখানে ক্লিক করতে হয়। ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস inflect.com এ আসে। প্রথমে কি .com এ আসবেন, টুলসে ক্লিক করে, মানে টুলসে ক্লিক করার পরে পেজটা আসবে, এখান থেকে জেনারেটরে যাবেন। তো এটা দেওয়ার পর এখানে আপনি কোন সাবজেক্টটা নিয়ে হ্যাশট্যাগ বের করতে চাচ্ছেন সেটা লিখবেন। ধরেন আমি এখানে ক্যাশ অ্যাপ বা কিভাবে, ক্যাশ অ্যাপ কিভাবেটা নিচ্ছি। তো এখানে জেনারেটে ক্লিক করব, ওরা আমাকে জেনারেট করে দিবে। অ্যাকাউন্ট লগইন করলে অনেকগুলো দেয়, কিন্তু অনেক সময় দেখা গেছে মানে প্রথম অবস্থায় সব অনেকগুলো দিবে, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে কমায় দিবে। তো এখানে ওয়েট করতেছে, বানান দেখবো ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে কোন একটা কনফার্মেশন দিতে হবে, আই এম নট এ রোবট। এটা আসে নাই কোথাও, দেখি আমি আবার রিফ্রেশ দিয়ে নিব দরকার হলে, যদি না আসে। এখানে আসছে, তো যে এখানে আমাকে ফ্রি হ্যাশট্যাগ, এটা টাইম লিমিট শেষ, সব দিবে না। সব দিবে না বলতে এখানে এভারেজে কিছু আছে এবং এখানে কিছু আছে, এটা আমাকে দিবে না। তো অ্যাটলিস্ট 2-3টা করে দেয় আর কি। তো এখানে দেখেন ক্যাশ অ্যাপ, এইটা 1.5 মিলিয়ন আছে, এটা অবশ্যই হাই কম্পিটিশন। এগুলো 1 লাখের উপরে আছে, যে প্রথমটা হচ্ছে 2,40,000, দ্বিতীয়টা হচ্ছে 1,16,000, এগুলো হাই কম্পিটিশন। আর রেয়ার যেটা আছে ইজি মিডিয়াম হার্ড, তিনটা লেভেলের মধ্যে যেটা ইজি লেভেল, এটাতে দেখবেন যে সবকিছু ইসের থেকেও কম, মানে 1 লাখের নিচে সবগুলো। তো এগুলো হচ্ছে লো কম্পিটিশন। 1 লাখের নিচে যেগুলো, এগুলোকে লো কম্পিটিশন বলা হয়। আর 1 লাখের উপরে যেগুলো আছে, যেমন মিডিয়াম হার্ড, সবগুলোই হাই কম্পিটিশন কিওয়ার্ড। তো এখান থেকে যেটা নিতে চান, প্রথমে ক্যাশ অ্যাপ এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে এগুলো সিলেক্ট করলাম। যেটা যেহেতু কম আছে, কম শো করতেছে, 5টা হয়েছে। এরপরে যেহেতু 5টা হয়েছে, এরপর আবার আরেকটা টপিক নিব, যেমন আর্ন মানি রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবে। তারপর হচ্ছে মেক মানি, এখানে দেখে আর্ন মানিতে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, কিন্তু আমাকে শো করবে না কারণ ফ্রি আমার লিমিট শেষ।
তো 11টা হয়েছে, 30টা বেশি আপনি নিতে পারবেন না। তো এরপর মেক মানি তো দিচ্ছে, 6টা করে নিতে পারছি, নর্মালি আরো বেশি নেওয়া যায়। ক্যাশ অ্যাপ, শুধু ক্যাশ অ্যাপ দিয়ে দেখি আছে কিনা, এগুলো নিচে কিনা। তো এখানে ক্যাশ অ্যাপ এটা মনে হয় নিচি। তো চেক করার জন্য ক্যাশ অ্যাপ গিভওয়েতে যাচ্ছি। এটা একটু ডিফারেন্ট, এটা নিচ্ছি। আচ্ছা, এই দুইটাও একই নিচি। তো মোট কটা, 17টা হইল, নেওয়া হয়েছে। আরো যদি লাগে সার্চ করবেন। তো ইসের কারণে দিচ্ছে না। যাই হোক, এটা কপি করব। 17টা হয়ে গেছে, আমাদের কটা লাগে মোট 30টা। যেটা কপি করছি এখানে ক্লিক করব, দেখবো যে এই যে নিচে একটা লেখা থাকবে যে আমি inflexgenerator.com থেকে কপি করছি। তো এটা আমি কেটে দিব, আমার এখানে লেখার দরকার না যে আমি ইনফ্লেক্ট থেকে নিছি। আর অন্য পোস্ট থেকে নিতে পারবো, দেখে দেখে লিখতে পারবো, সেগুলো পুরো মোট 30টা আমরা নিব। তো এখানে 17টা নেওয়া হয়েছে। তো অ্যাটলিস্ট জাস্ট এটা বুঝতে পারছেন কিনা যে হাই কম্পিটিশন কোনগুলো বলে, লো কম্পিটিশন কোনগুলো বলে। এটা তো বুঝতে পারছেন, তাই না? তো এখন এটাকে আমি ব্যবহার করব। প্রথমে যেটা কপি করে নিয়ে আসছি, মানে এটা কপি করলাম আবার পোস্ট করার জন্য, এখানে ক্যাপশনের সাথে এটা ব্যবহার করব। 17টা ব্যবহার করছি, আরো 13টা ব্যবহার করা যাবে। তো যেটা যেটা আমি নেই আমাকে লেখাগুলো দেখতে হবে, যেটা যেটা নেই ওগুলো নিব। যেমন পেপাল নেই, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ, বিটকয়েন নেই, এই লাস্টের এগুলো নেই। ক্যাশ অ্যাপ, ফ্রাইডেটা নিচ্ছি না, ক্যাশ ট্যাগ নেই। ওকে, তো এইগুলো কপি করতেছি। চেষ্টা করব সবসময় সিঙ্গেল রাখার জন্য, ডাবল মানে একই হ্যাশট্যাগ বারবার নিব না। আচ্ছা, এখন কয়টা হ্যাশট্যাগ কপি করলাম? 24টা হয়েছে মোট। ওকে, মোট 25টা হইল। পেপাল নিয়ে প্রায় 2.9 মিলিয়ন পোস্ট আছে। তারপর বাকিটুকু এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমার কাজ শেষ। এখন যখন আপনি পোস্ট করবেন, পুরো লেখাটা একবার কপি করবেন। পোস্ট করার আগে ক্যাপশনটা পুরোটা কপি করবেন। টোটাল 2200 ক্যারেক্টার এখানে লেখা যাবে। 2200 ক্যারেক্টারের মধ্যে আমি এইখানে প্রায় কত 737 ক্যারেক্টার নিছি, আর এর বেশি আমার প্রয়োজন হয়নি। তো এখন আমার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লোকেশন হিসেবে আমরা ইউনাইটেড স্টেটস দিতে পারি, কিন্তু যদি নির্দিষ্ট কোনো দেশের অফার হয় তাহলে লোকেশন অবশ্যই সেই দেশের নাম দিবেন, যদি নির্দিষ্ট কোনো দেশের অফার হয়। আমি এটা ইউনাইটেড স্টেটস দিচ্ছি, ইউনাইটেড স্টেটস। দেওয়ার পর এখানে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব। তবে শেয়ার বাটনে ক্লিক করার পর একটু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ক্যাপশনটা বসছে কিনা, ক্যাপশনটা ঠিকঠাক ভাবে আসছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে। যদি ক্যাপশনটা না আসে তাহলে পোস্ট হয়নি, আবার করতে হবে, মানে লেখাটা আবার লিখতে হবে।
তো এর পোস্ট হয়ে গেছে। এখন দেখেন ক্যাপশন আসছে, যদি ক্যাপশন আসে ঠিক আছে, আর যদি না আসে সেক্ষেত্রে কি করবেন, এই যে ডট বাটন আছে, ডট বাটনে ক্লিক করবেন, এডিট একটা অপশন আসবে, এডিট বাটনে ক্লিক করবেন, দেন ক্যাপশনে গিয়ে আবার ক্যাপশনটা একটু চেঞ্জ করবেন। যেমন অনেক সময় দেখা যায় যে ফ্রি কথাটার কারণে আসে না, গিভ অ্যাওয়ে এই কথাটার কারণে আসে না, এই ধরনের ওয়ার্ডগুলো কেটে দিয়ে আবার কপি করে তারপর আবার সেভ করবেন। তাহলে দেখবেন কি পরিবর্তন হচ্ছে কিনা, ক্যাপশনটা আসতেছে কিনা। যদি না আসে তার মানে যে লেখাগুলো এখনো আছে ওই লেখাতেও সমস্যা আছে। একটু কয়েকবার চেক করে করে কিছু ডিলিট করে কিছু অ্যাড করে নতুনভাবে ট্রাই করবেন ক্যাপশনটা যাতে অ্যাড হয়। কারণ ছবিতে যদি কিছু না থাকে হ্যাশট্যাগ দিয়ে লাভ হচ্ছে না, তারপর লিখে লাভ হবে না। শুধু ছবিটা পড়ে থাকবে। তো আমরা ইনস্টাগ্রামে এইভাবে রেগুলার পোস্ট করব। স্টোরিটা মোবাইল থেকে করতে হবে, হাইলাইট অপশনটা এখানে আছে, এখান থেকে আপনারা হাইলাইট করতে পারবেন। এটা মোবাইল থেকে কিভাবে করতে হয় অলরেডি ভিডিও আপনাদের প্লেলিস্টে দেওয়া হয়েছে, আপনারা এটা চেক করবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে টুইটার অ্যাকাউন্টে। হ্যাঁ, তো টুইটার অ্যাকাউন্টে যাওয়ার আগে আমি রেকর্ডটা একটু অফ করতেছি। তো এখন আসি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ এই ব্যাপারটাতে। তো টুইটার অ্যাকাউন্টে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে মার্কেটিং করব। টুইটার অ্যাকাউন্টে নরমাল ভাবেই মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একদম ব্যক্তির অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফেক অ্যাকাউন্ট তৈরি করব ওদের দেশের মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য। টুইটারে আমরা সরাসরি লিংক শেয়ার করে পোস্ট করতে পারবো, এটা হচ্ছে টুইটারের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। তবে ফেসবুক ইনস্টাগ্রামের মতো টুইটারে অনেক বেশি লেখা যায় না, অল্প অল্প লিখতে হয়। যেমন ফেসবুক ইনস্টাগ্রামে আমরা দেখলাম 2200 ক্যারেক্টার আমরা লিখতে পারবো। কি 2200 ক্যারেক্টার আমরা লিখতে পারবো। তার মধ্যে আমরা সব লিখি না যদিও, কিন্তু টুইটারের ক্ষেত্রে এত লেখা যায় না, সর্বোচ্চ মনে হয় 500, মানে কতটুকু লেখা যাবে ওটা মেনশন করে নাই, কিন্তু একটা মানে সার্কেল দিয়ে দেয়, সার্কেলটা কমপ্লিট হলে আর লেখা যায় না। সার্কেলটা যখন রেড হয়ে যায় তখন আর লেখা যায় না। তো টুইটার অ্যাকাউন্টের জন্য আমরা যেহেতু ফেক ইনফরমেশন নিব, ফেক ইনফরমেশন আমরা একটা ওয়েবসাইট আছে fakenamegenerator.com, এইখান থেকে নিতে পারবো। fakenamegenerator.com। এই ওয়েবসাইটে আমরা কোনো দেশীয় ব্যক্তি, বিশেষ করে ইউএস এর কোনো ব্যক্তির ইনফরমেশন চাইলে নিতে পারি, মানে নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এগুলো। যদিও আমাদের শুধুমাত্র নামটা হইলেই এনাফ, ফোন নাম্বারের প্রয়োজন হয় না, বা মাঝে মাঝে ফোন নাম্বার হইলে মানে ডকুমেন্ট বা হিসেবে যদি দিতে হয় পেজের ক্ষেত্রে, ওই সব জায়গায় ব্যবহার করা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রে যে ওটিপি আসবে এমন জায়গায় ওই ফোন নাম্বারগুলো ইউজ করতে হয় না, বা কনফার্মেশন মেইল আসবে ওইখানে ইউজ করতে হয় না, বুঝা গেছে? তো ওইখানে যেই ইমেল অ্যাড্রেসগুলো থাকবে সেগুলো স্বল্প কিছু কাজের জন্য ব্যবহার করতে হয়, সব কাজের জন্য না। তো যাই হোক, আমি fakenamegenerator.com টা ওপেন করে দেখাই, তাহলেই বুঝতে পারবেন।
তো প্রথমে আমি ওয়েবসাইটে যাচ্ছি, একটা নিউ ট্যাবে গিয়ে সার্চ করব ফেক নেম জেনারেটর লিখে সার্চ করলে চলে আসবে। তো ফেক নেম জেনারেটর এই ওয়েবসাইটটা আমরা যাব, এখানে গিয়ে আমরা লিংক বা নাম নিব। তো এখানে দেখেন প্রথমে একটা নাম আছে গ্লেন সি বার্টন। তো এই যে নামটা আছে এটা হচ্ছে ইউএস এর ক্যাটাগরির একটা নাম। তো আমরা যদি নাম চাই একটু ডিফারেন্ট ক্যাটাগরির নাম চাই নিতে পারবো। এখন আপনাদের মধ্যে কেউ যদি বলেন মানে কেউ জানতে চান যে ফেক নেম কেন, দেশীয় নাম না কেন, এইটা জাস্ট ওদের সাথে কানেক্টেড হওয়ার একটা সহজ মাধ্যম বলতে পারেন, যে ওরা এর মাধ্যমে খুব সহজে আমাদেরকে কানেক্ট করবে। কিন্তু আমরা যদি অন্যটা নেই, নিজেদের নাম নেই, তাহলে আমাদেরকে ওরা কানেক্ট করবে না। তো এখানে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নাম। এখানে অনেক নাম আছে। প্রথমে দেখেন জেন্ডার আছে, জেন্ডার মেল ফিমেল, ছেলে মেয়ে উভয়ের নামই পাবেন। তবে এখান থেকে আমরা র্যান্ডম রাখতেছি আপাতত। তারপর নেম সেট দেখেন আমেরিকান আছে, আমেরিকানের জায়গায় যদি আমি অ্যারাবিক দেই তাহলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ অ্যারাবিক স্টাইলের নামগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি তাদের অনেকের নামের ক্ষেত্রে কিছুটা আইডিয়া পাওয়া যাবে, এবং নামটা শুনলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে মুসলিম কিনা, নামের সাউন্ডটা অন্যরকম, তাই না? তো এখানে দেখেন জাবিরা শুহরা। তো এই শুহরা এটা আরবিক স্টাইলের নাম। তারপর হচ্ছে বোটরস, যদিও এটা কি আমেরিকান কান্ট্রি, তো আরবিক স্টাইলের নাম হইলেও আমেরিকার কান্ট্রি ইনফরমেশন, তো এই জন্য এরকম। আমি যদি এখান থেকে আমেরিকা না নিয়ে এই নেই, সৌদি আরবে এরকম কিছু একটা নিতে পারি, তাহলে দেখবেন যে ঠিকঠাক আসবে। তো এখানে নাই সৌদি আরবিয়া কান্ট্রি লোকেশন নাই, কিন্তু নেম স্টাইল আরবিক আছে। তো ধর আমার এটা পছন্দ হয় না, আমি কি করব, আবার জেনারেটে ক্লিক করব। এখানে আসছে কি শরাফ আল হারিথ হাদাদ, এই নামটা দেখেন পুরোপুরি আরবিক স্টাইলে আছে। তো এই জিনিসটা হচ্ছে নেম সেট, নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন স্টাইলের নাম। তো এই জন্য আমরা ফেক নেম থেকে ইউএসএ ক্যাটাগরি একটা নাম নিব। ফেক নেম থেকে আমরা কি করব, একটা নাম নিব যেটা ইউএসএ ক্যাটাগরির। তো এখানে আমরা আরবিকের জায়গায় আমেরিকান সিলেক্ট করে দিব, নেম সেট, দেন জেনারেটে ক্লিক করব। এখন একটা নাম আসছে ডাস্টিন সি লারসেন। তো এই নামটা ধরে আমি কপি করলাম, কপি করার পর একটা নোটপ্যাডে আমি এটা উঠাবো, সিলেক্ট করলাম। এই নোটপ্যাডে আমি এগুলো লিখবো। তো নামটা লিখতেছি কেন, কারণ নামের পুরোটা আমরা নিব না, নামের মাঝখানে একটা অংশ নিব। তো যেহেতু আমরা একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করব, দেখেন আপনারা চাইলে করতে পারেন মার্কেটিং এর জন্য, এইটা ভালো হবে, এই জন্য এটা নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের নাম দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নাই কারো। তো যাই হোক, এখানে যে নামটা নিচ্ছি একটা নাম নিলে হবে না, কয়েকটা নাম লাগতে পারে। তো যদি আরো নাম লাগে তাহলে জেনারেটে ক্লিক করব,
এটা একটা মেইন নাম আসছে, এটাও নিচ্ছি। জাস্ট নামের মাঝখানের যে অক্ষরটা আছে এটা কেটে দিব, মাঝখানের যে অক্ষর ডট সহ এটা কেটে দিব। একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা লাস্ট নেম, এইভাবে রাখবো। আরেকটা নিচ্ছি, দেখি আরেকটা ছেলের নাম পাই কিনা। পাইছি। তো ছেলে মেয়ে ওটা ম্যাটার না, যেটা ইচ্ছা আপনি এটা নিতে পারেন। ওকে, 3টা নাম হইল। 3টা নাম এর মধ্যে একটা নাম দিয়ে আমি খুঁজবো। কি খুঁজবো? যেহেতু এটা ফেক, এটা আমাকে অনেকটা রিয়েলের মতো করে, তো একটা ব্যক্তি, নির্দিষ্ট একটা ব্যক্তির প্রোফাইল এমন ভাবে রেডি করতে হবে। তো একই ব্যক্তির অনেকগুলো ছবি কালেক্ট করে, একই ব্যক্তির অনেকগুলো ছবি কালেক্ট করে তারপর আমরা ওই একটা টুইটার প্রোফাইলে ব্যবহার করব। তো এখন যে কাজটা করব, একই ব্যক্তির ছবি নেওয়ার জন্য আমি ইনস্টাগ্রামকে বাছাই করছি। ইনস্টাগ্রাম থেকে আমরা অনেকগুলো ছবি খুঁজবো। তো সার্চ অপশনে গিয়ে প্রথমে ওই নামটা লিখে পেস্ট করব, সার্চ করব আর কি। তো একই নামে অনেকগুলো প্রোফাইল আসবে, 5টা প্রোফাইল আসছে। এখানে আমি একটা একটা করে ওপেন করতেছি। দেখেন, তো ওপেন করে জাস্ট এই প্রোফাইলগুলো দেখবো যেগুলো অ্যাক্টিভ আছে কিনা, বা এইগুলোতে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে কিনা এবং পাবলিক কিনা। অ্যাক্টিভ কিভাবে বুঝবো? যে কবে লাস্ট কবে পোস্ট করছে, এটা দেখলে অ্যাক্টিভিটিটা বোঝা যাবে। তো এখানে মাত্র একটা পোস্ট আছে, আমার কোনো লাভ হবে না। এবং এই পোস্টটাও করছি 2019-এ, মানে অ্যাক্টিভ না, এটা বাদ। তারপর কোনো প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে হবে। এটা 3টা পোস্ট আছে, কিন্তু এটা আমার লাভ হবে না। 2018-তে পোস্ট, এটাও বাদ। তারপর এখানে 0 পোস্ট, এটা বাদ। এটাতে 2টা পোস্ট বাদ, একটা পোস্ট, এটা অ্যাক্টিভ কিন্তু মাত্র পোস্ট একটা, সো এটাও বাদ। লাস্ট পোস্ট কবে হয়েছে? 23-এ হয়েছে, এটা আমার কাজে আসবে না। দেন আমার সেকেন্ড যে নামটা পাইলাম, ছেলের নামটা দেখি আগে। তো এই নামটা কপি করলাম, এটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখেন অ্যাকাউন্টগুলো আসছে। আসার পর এখানে আমরা দেখতেছি 13টা পোস্ট আছে। এখন একই ব্যক্তির ছবি কয়টা আছে এটা দেখতে হবে। আচ্ছা, 2টা 3টা আছে, 4টা আছে। দেখি লাস্ট পোস্ট কবে? 21, মানে অনেক আগে, 3-4 বছর হয়ে গেছে। এটাতে 1800 পোস্ট আছে। লাস্ট পোস্ট 20 ঘন্টা আগে, মানে অ্যাক্টিভ। এবং এই ব্যক্তির কয়টা ছবি আছে? 1800 পোস্ট, অবশ্য অনেক বেশি ছবি থাকবে। যেহেতু অনেক ছবি আসতেছে, আসুক, এটা নিতে পারি আমরা, আমাদের লিস্টে রাখতে পারি। তো এই প্রোফাইলটা মার্ক করলাম। এর থেকে ভালো যদি পাই আরো, তাহলে নিব, সমস্যা নেই। ছেলে হোক মেয়ে হোক, সিস্টেমটা এইভাবে যে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে ফেস সহ, তারপর তার প্রোফাইল দেখা যাচ্ছে, মানে লাস্ট পোস্ট কবে হয়েছে, যদি কয়েক মাসের মধ্যে হয় তাহলে নেওয়া যাবে। তাহলে কি নেওয়া যাবে। তো এখানে আছে। তারপর আরেকটা প্রোফাইলে যাই, এই প্রোফাইলে কোনো পোস্ট নাই। কোনো প্রোফাইল যদি প্রাইভেট থাকে সেটা নিব না, যেমন এই প্রোফাইলে একটা পোস্ট আছে, আর এটাতে 32টা পোস্ট আছে। বেশি হচ্ছে ভিডিওগুলো নিয়ে লাভ নাই, কাজে আসবে না। এগুলো ছবি আছে, তো আমার ওইটাই বেশি, ওইটাতে অনেক রিসোর্স আছে এবং অ্যাক্টিভ প্রোফাইল। সো আমার প্রোফাইল সিলেক্ট করা হয়ে গেছে, এই প্রোফাইলটা। এখন এটাকে ডাউনলোড করতে হবে। এটাকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে।
তো এখানে এটা ডাউনলোড করার জন্য দুইটা পদ্ধতি দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য এবং কম্পিউটার ইউজারদের জন্য, আর একটা শুধু কম্পিউটার ইউজারদের জন্য। প্রথমে কম্পিউটার ইউজার দিয়ে শুরু করি, মানে শুধু কম্পিউটার। তো দেখেন, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা ছবি ডাউনলোড করবেন কিভাবে। প্রথমে এই পুরো যতটুকু পারেন রিলোড করে নেন, কয়টা ছবি আছে দেখেন, ডিটেলসগুলো একটু দেখে নেন। যেখানে অনেকগুলো ছবি আছে একটু রিলোড করে নেন, বেশ কয়েকটা রিলোড করে নিলে একসাথে অনেকগুলো ছবি ডাউনলোড করা পসিবল। সাপোজ আমি এই কয়েকটা রিলোড করলাম। রিলোড বলতে কি, এই ছবিগুলো সামনে আসতেছে, দেখা যাচ্ছে। তো এখানে রিলোড করার পর যে কোনো ফাঁকা অংশে দেখেন, প্রোফাইলের এই পাশে ডান পাশে বাম পাশে যে কোনো জায়গায় সাদা অংশে মানে ফাঁকা অংশে মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পরে যে সেভ অ্যাজ একটা অপশন আছে না, এইখানে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করলে এখানে ওর নাম আসতেছে, ওই ব্যক্তির নাম আসতেছে। আমার ব্যক্তির নাম প্রয়োজন নেই, আমার তার ইউজার নেমটা প্রয়োজন। ইউজার নেমটা কেন প্রয়োজন? কারণ এই ব্যক্তির আরও যে ছবি আসবে আপলোড করবে, সেগুলো পরবর্তীতে পাইতে হইলে ইউজার নেম দিয়ে নিতে হবে। তো আমি ইউজার নেম রাখলাম আর .html কথাটা রাখলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। বাস, এটা ডাউনলোড হবে। এখন কয়টা ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু জানি না, সেটা ডাউনলোড হওয়ার পরে জানতে পারবো। তো ডাউনলোড হইতে হইতে আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সেভ ফ্রম .net। আপনাদেরকে সেভ ফ্রম .net এর সাথে হয়তো বা পরিচয় করাই দিছে আগেই, যে কোনো ভিডিও ডাউনলোড করে দেখাইছে। তারপরেও দেখেন, সেভ ফ্রম .net লিখে সার্চ করব। এটার লিঙ্ক আপনাদের নোটপ্যাডে আছে, ক্যানভা ক্লাসের ভিডিও মানে টেক্সটের সাথে দেয়া আছে। তো সেভ ফ্রম .net এ আসার পর এই প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে, তাহলে একসাথে কয়েকটা ছবি আপনি ডাউনলোড করতে পারবেন। আর একটা একটা করে যদি ডাউনলোড করতে চান, তাহলে যেই পোস্টটা ডাউনলোড করবেন সেই পোস্ট যাবেন, পোস্টের এখানে ডট বাটন পাবেন, কপি লিঙ্কে ক্লিক করলে হবে। এটা ইজি। এই যে কপি লিঙ্কে ক্লিক করলেন, কপিতে ক্লিক করলেন, সেভ ফ্রম .net এ গিয়ে এটা পেস্ট করে দিলেন। এরপর অপেক্ষা করলে ওই পোস্টে যে কটা ছবি আছে সেই কটা ছবি একসাথে আপনার সামনে লিস্ট আকারে চলে আসবে। তো এখানে দেখেন ছবিগুলো আসছে। এই ছবিগুলো যেটা ডাউনলোড করতে চান, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, একটা বিজ্ঞাপন আসবে, কেটে দিয়ে ব্যাক বাটনে চলে আসবে। এটা মোবাইল পদ্ধতি, এটা মোবাইল এবং কম্পিউটার দুইটা পদ্ধতি। এভাবে একটা একটা করে যেটা পছন্দ হবে ডাউনলোড করতে পারবেন। আর সেকেন্ড আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে একসাথে কয়েকটা, এটা তো পোস্টের লিঙ্ক। আরেকটা পদ্ধতি হচ্ছে প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্ক দিলে কয়েকটা পোস্টের ছবি, 10-15টা ছবি একসাথে আপনি ডাউনলোড করতে পারবেন এট এ টাইম। তো প্রথমে নামের পাশে এরকম ডট চিহ্ন পাবেন, ডট চিহ্নতে ক্লিক করবেন। করার পর শেয়ার টু অপশন আছে। আপনার ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে কপি প্রোফাইল ইউআরএল বা কপি লিঙ্ক এমন অপশন আসবে, পিসিতে এমনটা নাই। পিসিতে হচ্ছে শেয়ার টু, শেয়ার টুতে ক্লিক করলে এরপর হচ্ছে কপি লিঙ্ক। মোবাইলে যদি শেয়ার টু থাকে শেয়ার টুতে ক্লিক করবেন, তারপর কপি প্রোফাইল ইউআরএল এই অপশনটা পাইতে পারেন। তো যেটাই পাবে একটু দেখে নিন যে কপি ইউআরএল, কপি লিঙ্ক এমন কিছু আছে কিনা, তাহলে ওই লিঙ্কটা কপি করবেন, প্রোফাইলের লিঙ্ক কপি করবেন। করার পর দেখেন প্রোফাইলের লিঙ্কটাতে পেস্ট করলাম, এখানে অনেক বড় একটা লিঙ্ক চলে আসছে। তো এত বড় লিঙ্ক সেভ ফ্রম .net মানে শুধু প্রোফাইলের জন্য এত বড় লিঙ্ক ও অ্যালাউ করবে না। সেভ ফ্রম .net এত বড় লিঙ্ক অ্যালাউ করবে না। তখন এই যেখানে একটু খেয়াল করবেন যে https instagram.com, এই instagram.com পর্যন্ত কি এটা ইনস্টাগ্রামের লিঙ্ক। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে যে নামটা, এইটা হচ্ছে তার প্রোফাইল লিঙ্ক। এরপর একটা প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধকের পরে আর অনেক কিছু লেখা আছে। এই অনেক কিছু লেখাটাও অ্যালাউ করবে না, এতটুকু সেভ ফ্রম .net অ্যালাউ করবে না। সো আপনাকে কি করতে হবে, যদি আপনি কোনো কারণে
savefrom.net এ গিয়ে পুরো লিংকটাও পেস্ট করে দেন, দেখবেন যে এরর আসতেছে। দেখেন এরর আসছে যে ইনভ্যালিড লিংক। তো তখন আপনি লিংকের একেবারে শেষে যাবেন, সরি লিংকের শেষে চলে যাবেন। শেষে চলে গিয়ে আপনার ব্যাকস্পেস বাটনে ক্লিক করে ডিলিট করতে 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 এই যে এইখানে একটা প্রশ্নবোধক থাকবে, প্রশ্নবোধকটা সহ ডিলিট করবেন, শেষ। এরপরে এন্টার করবেন, দেখবেন যে ওই প্রোফাইলের প্রথম দিকের কয়েকটা ছবি আপনার সামনে চলে আসবে, বেশ কয়েকটা ছবি আসবে, দেখতেই পাচ্ছেন কতগুলো আসছে, অনেকগুলো। 20টারও বেশি আসছে। তো এখান থেকে যেটা যেটা আপনার পছন্দ হবে আপনি বাছাই করে একটা একটা করে মোবাইলে ডাউনলোড করতে পারবেন। আর অবশ্যই এই যে আইডির যে ইউজার নেমটা এটা আপনি মাথায় রাখবেন, কারণ এটা লিখে সার্চ করে পরবর্তীতে আপনি আবারও এই প্রোফাইলে এসে আরেকটা পোস্ট ডাউনলোড করতে পারবেন যদি আগেরগুলো ব্যবহার করা শেষ হয়ে যায়। তো যাই হোক, ডাউনলোড করার পদ্ধতি বললাম। আচ্ছা, তো আমি এখন একটু দেখবো যে আমি যেগুলো কম্পিউটার পদ্ধতিতে ডাউনলোড করছি সেটা কি অবস্থা। তো এখানে ফাইলে যাব, ফাইলে গেলে ডাউনলোড অপশন পাবো। তো এখানে এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর দেখেন অনেকগুলো ফাইল ডাউনলোড হয়েছে, আমি একটু বড় করে দেখি। তো প্রথমে কিছু এক্সট্রা ফাইল আসছে, এগুলো আমি ডিলিট করে দিব, এটা আমার লাগবে না। এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সহ ডিলিট করলাম। নিচে কিছু এক্সট্রা আছে, এগুলো ডিলিট। এরপর আরো কিছু আছে, তো যতগুলো ছবি আছে সবগুলো সিলেক্ট করলাম, দেখলাম 34টা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো 34টা ডাউনলোড হয়েছে। এইভাবে ডাউনলোড করলে একসাথে, আর যদি ওইভাবে ডাউনলোড করি, ওইভাবে করলে একটু বেটার হয়, যে কোয়ালিটিও ভালো থাকে, আর দেখা গেছে যে বাছাই করে করে ডাউনলোড করা যায়। এখানে বাছাই ছাড়া অনেক ছবি ডাউনলোড হয়েছে যেগুলো প্রয়োজন হবে না, এই যে ছবিগুলো প্রয়োজন নেই, এগুলো প্রয়োজন নেই, তারপর ডাউনলোড হয়েছে। তো যাই হোক, এখন এইটা একটা নাম থেকে আমরা এই ছবিগুলো ডাউনলোড করলাম, মানে আমাদের প্রোফাইলের একটা বড় কাজ শেষ। এখন হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তো ফেক যেহেতু করব, সেক্ষেত্রে যাতে মানে এমনিতে কোনো অ্যাকাউন্টের দিক থেকে কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু ফেক করতেছি সেম নাম ব্যবহার করতেছি না, অন্য আরেকটা নাম ব্যবহার করব, শেষ। এখানে যে নামটা আছে, ধর আমি জেনারেটে ক্লিক করলাম, আরেকটা নাম আসবে। আচ্ছা, ছেলের নাম লাগবে, মেল সিলেক্ট করে জেনারেট করলাম, দেখেন আরেকটা নাম আসছে। তো এই নামটা ধর আমি দিয়ে দিব, তো দুইটা নাম ভিন্ন হয়ে গেল। তো এখন অ্যাকাউন্টটা তৈরি করব। তো আমার এখানে মনে হয় টুইটার অ্যাকাউন্ট আছে, আমি অন্য একটা ব্রাউজারে যাই, ধরেন এই ব্রাউজারে টুইটার নাই। তো টুইটার হচ্ছে x.com, এক্স হচ্ছে বর্তমান নাম x.com। আগে টুইটার ছিল, এখন এটার বর্তমান নাম এক্স।
তো এখানে আসার পর আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের প্রথমে কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর নাম যেহেতু নিয়েছি, টেম্প মেলটাও লাগবে। আমি টেম্প মেল দিয়ে খুলতেছি। টুইটারের ক্ষেত্রে টেম্প মেল দিয়ে অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। খালি সমস্যাটা ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রে। টুইটার টেম্প মেল দিয়েও খুলতে পারবেন, টুইটার আপনি আপনার নিজের মেল দিয়েও খুলতে পারবেন। তো এখানে নামের জায়গায় নামটা পেস্ট করে দিব, ওই যে নামটা কপি করে নিয়ে আসি, মাঝখানের যে অক্ষরটা এটা জাস্ট বাদ দিয়ে দিব। তো এখানে নাম দেওয়ার পর ইমেল দিতে হবে। ইমেলটা লোডিং হয়েছে, সামথিং ওয়েন্ট রং আসতেছে, ওয়েট রিফ্রেশ দিয়ে নেই। ওই মেলে আগে হয়তো কোনো একটা মেল ছিল, এটাতে প্রবলেম হচ্ছে, তো আমি নতুন একটা মেল নিলাম টেম্প মেলে। তো এটা কপি করব, কপি করার পর এখানে মেইলের ঘরে মেইলটা দিয়ে দিব। তবে মার্কেটিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেট অফ বার্থ, যেটা মার্কেটিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার মানে যে বয়সটা দিবেন সেটা হচ্ছে 20 থেকে 35 বছর সর্বোচ্চ। নরমালি 20 থেকে 30, সর্বোচ্চ 35। তো এখানে মান্থ একটা সিলেক্ট করে দিব, তারপর একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম, দেন ধরেন যে দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন যে অপশনটা আসছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, এইখানে হচ্ছে ক্যাপচা ভেরিফাই করতে হবে। মানে আপনি যে একজন মানুষ, আপনি কোনো রোবট না, এটা ভেরিফাই করতে হবে। আর এই ভেরিফাইয়ের জন্য ওরা আপনার অ্যাকাউন্ট অন্তত একবার সাসপেন্ড করবে। আমি এই পর্যন্ত সর্বোচ্চ 2বার সাসপেনশন পাইছি এই জাস্ট রোবট ভেরিফাইয়ের জন্য। তো এখানে এটা কিভাবে ভেরিফাই করব, এখানে যে অথেন্টিকেট একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করলে ওরা আমাকে ক্যাপচা দিবে। ক্যাপচাটা আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরই করতে হবে। তো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে মেক শিওর দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ম্যাচেস দ্য লেন্থ শোন। এখানে 1 of 5 মানে 5টা ক্যাপচা দিবে, 5টা কমপ্লিট করতে হবে। এখানে বলছে যে এই বাম পাশে যে লেন্থটা শো করতেছে, এই অবজেক্টের লেন্থটা ওই পরিমাণ হবে। তো এখানে দেখেন 28 আছে, তো 28 যেহেতু আছে তো আমরা ইজিলি সিলেক্ট করতে পারবো। অনেক সময় এই নাম্বারটা, এই যে নাম্বারটা আছে, অনেক সময় যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে এই মার্কে থাকবে না, ডান পাশের ছবিতে থাকবে না। তখন কি হবে, এই নাম্বার থেকে বড় এবং এই নাম্বার থেকে ছোট যেই গুলো থাকবে, যে নাম্বারগুলো থাকবে, ঠিক তার মাঝখানের যেই দাগটা থাকবে, দাগ অনুযায়ী বসাইতে হবে। তো এরকম যদি পাই দেখাবো। যেমন এখানে আগে 28টা সিলেক্ট করি, সাবমিটে ক্লিক করলাম। সেকেন্ড যে ক্যাপচাটা এটা আসছে, দেখেন এখানে আসছে 0। 0 কি এইটা? তো আমার এই স্কেলটা 0 পর্যন্ত নিতে হবে। যে 0তে চলে আসছে, সাবমিট। তো এরপর এখানে কি বলছে 27, এখানে কিন্তু 27 নাই। 27 এর জায়গায় কি আছে, 18 আছে, 36 আছে, মাঝখানে একটা দাগ আছে। তো আমার এখানে দাগটা এইটা বসবে। এটা কথাই বললাম, যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু অনেক সময় এখানে থাকবে না, তখন এইভাবে দিতে হবে। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
তো এরপর হচ্ছে 16 হচ্ছে এই নাম্বারটা, তো স্কেলটা 16তে নিয়ে যেতে হবে। সাবমিট। মোটামুটি 4টা শেষ, আরেকটা বাকি আছে 7। দেখেন 7 নেই, তো 0 আর 4 এর মাঝখানে এটি হচ্ছে 7। ঠিক আছে, সাবমিট। তো 5টা এইভাবে কমপ্লিট হলো। এটা হচ্ছে ক্যাপচা। তো অ্যাকাউন্টের প্রথম ধাপ কমপ্লিট। এখন হচ্ছে মেইলে ওরা একটা কোড পাঠাইছে, কোডটা বসাইতে হবে 825212 কে। আর কোডটা হচ্ছে 825212। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এখন পাসওয়ার্ড সেট করতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব। একটা পাসওয়ার্ড দিলাম, তারপর সাইন আপে ক্লিক করলাম। তারপর এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। আমরা যদি চাই দিতে পারবো। আমি যদি স্কিপ ফর নাওতে দেই, তাহলে আমি পাসওয়ার্ড সেভ করলাম। স্কিপ ফর নাওতে দিয়ে আমি পরবর্তীতে সেটআপ করব। দেওয়ার পর এখন হচ্ছে একটা ইউজার নেম দিতে বলতেছে, তো আমি একটা ইউজার নেম সেট করব। সেট করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। এটা এরর আসবে অনেক সময়, এটা এখন এরর আসে নাই, ভালো। তো অ্যালাউ নোটিফিকেশন, এটা অল দিব। একবার অলে ক্লিক করব, অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করব, সরি অল নয়, অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করার পর স্কিপ ফর নাওতে আবার ক্লিক করব। শেষ হয়ে যাবে। এখন হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি আপনার এক্স হ্যান্ডেল বা হচ্ছে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট আপনি কি দেখতে চাচ্ছেন, কি টাইপের কন্টেন্ট আপনি দেখবেন। তো আমার এই অ্যাকাউন্টটা কি ছেলেদের নাম নিয়ে করছি। তো ছেলেরা নর্মালি কি ধরনের কন্টেন্টের উপর ইন্টারেস্টেড হয়। তো এখানে ছেলেরা মিউজিক টাইপের এই কন্টেন্ট পছন্দ করে, এন্টারটেইনমেন্ট স্পোর্টসটা বেশি পছন্দ করে, গেমিং পছন্দ করে, ফুড আছে, টেকনোলজি বেশি, তো অনেকগুলো আছে। তা আপনাকে মিনিমাম 3টা মানে সিলেক্ট করতে হবে। আমি করতেছি, আরো বেশি 3টা বেশি করা যায়, কিন্তু মিনিমাম 3টা। তো এখানে সায়েন্স, ক্যারিয়ার, ট্রাভেল, বিজনেস এগুলো থাকে, ফ্যাশন, বিউটি এগুলো বেশিরভাগ মেয়েদের অ্যাকাউন্টের জন্য থাকে। তো আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি, অনেকগুলো হয়েছে। তো নেক্সট দেওয়ার পর আবারও সেম কোশ্চেনটাই করবে। এখন হচ্ছে আরো ইন্ডিভিজুয়ালি যে কমিক টাইপের মধ্যে কোন কোন কমিক দেখেন, আর্টস কালচারের মধ্যে কোনগুলো দেখেন, এগুলো। তো এগুলো আমি সিলেক্ট করব না, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব, অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন সর্বশেষ যে স্টেপ অ্যাকাউন্ট হওয়ার, সেটা হচ্ছে একজন ব্যক্তিকে ফলো দিতে হবে। তো এমন এক ব্যক্তিকে ফলো দিবেন তো এখানে এমন একজনকে ফলো দিবেন যে বাংলাদেশি না। যেহেতু আপনি ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, অবশ্যই ইউএসএ বা ইন্টারন্যাশনাল কোনো অ্যাকাউন্টকে ফলো দিবেন। তো এই যে স্পেন এফসি এটা বাহিরের, তারপর এখানে হচ্ছে আইসিসি বাহিরের, স্পেন এটা আছে, এগুলো হচ্ছে স্পোর্টসের চ্যানেল, এইগুলো বাহিরের। প্লে স্টেশন, ধর আমি প্লে স্টেশন দিচ্ছি, ইউএসএ এটা বেশি থাকে, আগ্রহ থাকে এটাতে। তো এখানে একজনকে ফলো দেওয়ার পর কাজ হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করা। নেক্সট বাটনে ক্লিক করলে ডান, প্রোফাইল ক্রিয়েট। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে প্রোফাইলটাকে সেটআপ করা। সেটআপটাও 2 থেকে 3 ধাপে করতে হবে। তো প্রথমে প্রোফাইল অপশনে যাব। এখানে ডান পাশে দেখবেন যে প্রোফাইল অপশনটা পেয়ে যাবেন। মোবাইলের ক্ষেত্রে উপরে হয়তো অপশন থাকবে, ওখান থেকে যেতে পারবেন। তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম, করার পর এই যে প্রোফাইলটা আসছে, এটাকে সেটআপ করতে হবে। দেখেন আমি একটু নিচের দিকে গেলে এই যে লেটস গেট ইউ সেটআপ, এখানে কি কি বাকি আছে, কমপ্লিট ইউর প্রোফাইল এটা বাকি আছে, মানে এই যে এই ঘরটায় পিকচার করা, ফটো, বায়ো লেখা, এগুলো বাকি আছে। ফলো 5 অ্যাকাউন্টস,
তো এখানে 5 জন অ্যাকাউন্ট মানে অ্যাটলিস্ট 5 জনকে ফলো দিতে হবে আপনার অ্যাকাউন্ট সেটআপ করার জন্য। তো এটা আমরা করব অবশ্যই। প্রথমে আমরা অ্যাকাউন্টের বেসিক সেটআপটা করব। সেট আপ প্রোফাইল এখানে ক্লিক করার পর প্রোফাইল পিকচার দিতে বলবে। প্রোফাইল পিকচার দিব আমার ডিভাইসে যেখান থেকে ওই ব্যক্তির অনেকগুলো ছবি ডাউনলোড করেছি ওইখানে চলে যাব। ওকে, প্রোফাইলে যাচ্ছি। ধরেন এই যে এটা ওনার প্রোফাইল পিকচার ছিল, এটা আমি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিলাম। তো দেখছেন ছবিটা একটু খোলা আসছে, ক্লিয়ার আসে না, আপাতত দিয়ে দিচ্ছি। দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে কভার ফটো দিতে বলছে, কভার ফটো সিলেক্ট করব। একটা গ্রুপ ছবি টাইপের কভার ফটো দিলে ভালো হয়। এই যে একটা আছে, ওপেন। অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে বায়ো। এখানে আমরা মার্কেটিং বায়ো দিব না, আমরা একদম ক্লাসিক্যাল একটা বায়ো দিব। মানে এটা যে একটা ব্যক্তির অ্যাকাউন্ট, মার্কেটিং না, এটা একটা জাস্ট একটা ব্যক্তির অ্যাকাউন্ট, এই জিনিসটাই প্রুফ দিব। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, ও সুন্দরভাবে আমাকে লিখে দিবে। তো চ্যাট জিপিটির কাছে আমি প্রশ্ন করব যে আমার ফ্রেন্ড বা এরকম কিছু মানে নাম দিয়ে বলবো যে এই নামের জন্য একটা বায়ো রেডি করে দাও চ্যাট জিপিটি। তো এখানে আমি যদি বলি যে নামটা কি ছিল, কার্লো লং, নাম ছিল হচ্ছে কার্লো লং। তো ওই নামটা লিখবো। তো এখানে এইটুকু লেখার পর জাস্ট ওকে আমি মেসেজ দিলাম, দেখি ও আমাকে কি লিখে পাঠায়। এখানে বলছে ডিজিটাল এনথুসিয়াস গ্রোথ হ্যাকার এরকম কিছু। আচ্ছা যাক, আমি এটা চেঞ্জ করে দিব, নিউ একটা নেই। হ্যাঁ, attractive dear, yes. মেইন স্ট্রিটের অ্যাকাউন্ট লিখলাম। তো ওরা লিখে দিচ্ছে প্রফেশনাল অ্যাম্বিশন হলে এইভাবে লিখতে হয়, কুল ওইটি হলে এইভাবে লিখতে হয়। তো আমি এটা দিচ্ছি কুল। কপি যে একটা দিয়ে দিলাম, এটা তো ম্যান্ডেটরি না, বা দিলাম। 160-এর মধ্যে 113টা ক্যারেক্টার হয়েছে, মোট 160টা ক্যারেক্টার লেখা যাবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে লোকেশন। লোকেশনের জন্য ফেক নেমটা আবার ইউজ করব। আচ্ছা, ফেক নেমটা কই ছিল যেন, এইখানে ছিল। হয় আচ্ছা, ফেক নেমে যেখানে দেখেন নিচে অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা সবসময় নিচের এতটুকু ব্যবহার করব, এই লাইনটা এতটুকু ব্যবহার করলে হয়ে যাবে। তো লোকেশনটা আমি এখানে বসাই দিচ্ছি। নেক্সট, তারপর হচ্ছে সেভ। সেভ হয়ে গেছে। এখন আবার ক্লিক করব, দেখবো এগুলো আপডেট হয় নাই। আপডেট হতে একটু সময় লাগবে, রিফ্রেশ দিয়ে নিব।
এখন মনে হয় আপডেট হয়ে গেছে। একটু এডিট প্রোফাইলে ক্লিক করব, দেখেন সবকিছু আছে, লোকেশন আছে, ওয়েবসাইটের ঘরে আমাদের ল্যান্ডিং পেজের লিংক হবে। তো আমার কাছে লিংক আছে মনে হয় করা, শর্ট লিংক যদি ডিরেক্ট লিংক দেন সেটাও পসিবল, সমস্যা নাই। আমি আপাতত ক্যাশ অ্যাপের যে লিংকটা আছে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবার সেভ করব। একবার সেভ করছি প্রোফাইল সেটআপ করে, আরেকবার সেভ করলাম ওয়েবসাইট লিংক দিয়ে, আবার ঢুকবো এডিট প্রোফাইলে, ঢুকে এই সুইচ টু প্রফেশনালে ক্লিক করব। তো এখানে এটা হচ্ছে আই এগ্রিতে ক্লিক করব। এখন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিব, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করব। বিজনেস ক্রিয়েটর দুটো আছে, বিজনেস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। মোটামুটি আমাদের এটা প্রফেশনাল হয়ে গেছে। তো এটা যে ওয়েন্ট রং দেখাচ্ছে এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আই প্রফেশনাল একটা ওয়েবসাইট। এটা আমি মার্ক করে রাখতেছি, আমার পরবর্তীতে লাগতে পারে, এই জন্য মানে পরবর্তীতে আমার অ্যাকাউন্টের প্রোগ্রেস কি আছে এটা দেখার জন্য আমরা ক্লিক করব। চেক মিনিট। ওকে, তো এটা প্রফেশনাল হয়ে গেছে। আমি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে গেলে তো প্রোফাইল সেটআপ ডান। এখন এই যেখানে লিংক চলে আসছে, একজন ফলোইং আছে, এটা যখনই সাসপেন্ড করে দিবে না, তো এই একজন ফলোইংটা চলে যাবে, মানে একবার দুইবার সাসপেন্ড করবে, এটা মাস্ট বি। তো আমাদের এখন প্রোফাইলের যে দুইটা কাজ এখনো বাকি আছে পোস্ট করার আগে, সেটা হচ্ছে 5 জনকে ফলো দেয় অ্যাটলিস্ট, বা আমাদের রেগুলার বেসিসে যে ফলোটা এটা। আর এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং টপিক। তো হোমে যাই, হোমে যে আর কি ফলো দিব হোম থেকে। তো হোমে যাওয়ার পর এখানে দেখেন পিসির ক্ষেত্রে হয়তো সবকিছু একসাথে দেখা যাবে না, কিন্তু মোবাইলের ক্ষেত্রে সব একসাথে না দেখা গেল। পিসিতে দেখেন লেখা আছে কি ডান পাশে, হোয়াট হ্যাপেনিং ট্রেন্ডিং ইন বাংলাদেশ, দা বগুড়া। এটা নিয়ে পোস্ট হচ্ছে। বগুড়া কি হয়েছে জানি না, তবে এটা নিয়ে অনেক পোস্ট হয়েছে। দা বগুড়া এইটা মনে হয় ট্রেন্ডিং এ আছে। এটা নিয়ে অনেক পোস্ট করছে তারা। আচ্ছা দেখেন, এই একটা পেজ ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে, করতে করতে নিজেদেরকে ট্রেন্ডিং এ নিয়ে আসছে। এটা একটা বিষয় গেল দা বগুড়া। তারপর হচ্ছে স্পোর্টস, যে এখানে হচ্ছে সোমরে ক্লিক করলাম, দেখি আর কি কি আছে ট্রেন্ডিং এ। ধানমন্ডি 32 সেটা ট্রেন্ডিং এ আছে। পাও চেইন চেইন এটা বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে। তারপরে পাও এটা ট্রেন্ডিং আছে। এগুলো হয়তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে, কিন্তু ট্রেন্ডিং আছে। হ্যাশট্যাগ শেখ হাসিনা এটা নিয়ে ট্রেন্ডিং আছে। পোস্ট হইতে দেখেন হ্যাশট্যাগ শেখ হাসিনা নিয়ে পোস্ট হয়েছে কয়টা, 2517টা। আর ধানমন্ডি নিয়ে পোস্ট হয়েছে 1083টা। এই সব টপিক হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডিং রিসেন্টলি, মানে লাস্ট 24 থেকে 48 ঘন্টার ভিতরে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তো এখানে এই ট্রেন্ডিং বিষয়টা আমাদের চেঞ্জ করতে হবে, মানুষকে ফলো দিতে হবে। এই দুইটা জিনিস এখন করব। প্রথমে আমি ফলোর কাজটা শেষ করি, তারপর ট্রেন্ডিং আসতেছি। ফলো দেওয়ার জন্য সার্চ করতে হবে। ফলো দেওয়ার জন্য কি করতে হবে, সার্চ করতে হবে যেই দেশের অডিয়েন্সকে আপনি ফলো দিবেন। ইনস্টাগ্রামের মতো ওইটা সার্চ করবেন। ধরেন এই যে এখানে আমাকে অলরেডি সাজেস্ট করতেছে ইলন মাস্ক। তো ইলন মাস্কের ফলোয়ার কারা, যারা ওয়ার্ল্ড ওয়াইড আছে,
শুধু একটা নির্দিষ্ট দেশ না, কিন্তু বিশ্বের সব দেশ আছে। তো এই ধরনের মানুষকে যদি মানুষের ফলোয়ার লিস্টে যেয়ে যদি আমি কিছু মানুষকে ফলো দেই, তাহলে র্যান্ডমলি বিভিন্ন কান্ট্রির অডিয়েন্স আমি পাবো। আমি যদি স্পেসিফিক কোনো কান্ট্রি চাই, তাহলে ওই কান্ট্রির নাম লিখে সার্চ করব, ওই দেশের কোনো ভেরিফাইড পেজে যাব, ওইখান থেকে আমি ওই দেশের কিছু অডিয়েন্স পাবো। এইভাবে আমি অডিয়েন্স নিতে পারবো। তো সার্চ করার সিস্টেমটা এখানে ধরেন আমি এখানে সার্চ করতেছি ইউএসএ টুডে, এটা ওদের পেজ। তারপরে টিম ইউএসএ ট্রাভেল, অনেকগুলো আছে। তো ইউএসএ টুডেতে গেলাম, এখানে প্রায় ওদের 5 মিলিয়ন ফলোয়ার বা 50 লাখ ফলোয়ার আছে ওদের, 50,90,000। তো এই যে ফলোয়ার লিস্টে আছে, ফলোয়ার লিস্টে ক্লিক করব। করার পর প্রথমেই হচ্ছে ভেরিফাইড ফলোয়ার, মানে যারা টাকা দিয়ে তাদের নামের পাশে এরকম ব্লু বেজ রাখছে। তো এই ব্যক্তি দেখেন ফলোয়ার আছে। তো প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব, মানে আমরা তো মাত্র অ্যাকাউন্টটা তৈরি করলাম, তাই না? তো এই অবস্থায় আমরা যখন মানুষকে ফলো দিব, দেখব যে যাদের 3000-এর নিচে ফলোয়ার আছে তাদেরকে ফলো দিব প্রথম অবস্থায়। তো আমাদের যখন 500-1000 ফলোয়ার হয়ে যাবে, তখন চেষ্টা করব যে যাদের 5000-এর নিচে ফলোয়ার আছে তাদেরকে ফলো দিব। এইভাবে আমাদের ফলোয়ার বাড়বে, আর ফলো কাকে দিব সেই রেঞ্জটা আমাদের বাড়বে। তো এখানে 5000 আছে, আপাতত ফলো দিব না। এদের 300 আছে, এটা ফলো দেয়া যায়। তারপরে এটা আছে কত দেখি, 49 আছে, ফলো দেয়া যায়। একটু সময় নিব, ইনস্টাগ্রামের মতো ফলো সাসপেন্ড না করলেও তারপরেও একটু সময় নিয়ে ফলো দিব, এটা ভালো। দেন এগুলো আছে, এগুলো ভেরিফাইড, ফলো ব্যাক না করার পসিবিলিটিও আছে, দিয়ে গেলাম। তো এইভাবে ফলো দিব। এরপর এখানে ফলোয়ার্স আছে, ফলোয়ার্সে গেলে ভেরিফাইড নন ভেরিফাইড মিক্স থাকবে। তো একটু নিচ থেকে যাব, অ্যাকাউন্ট যাদের ছবি টবি দেখা যাবে তাদেরকে ফলো দিব। 5000-এর নিচে ফলো, অবশ্যই 3000-এর নিচে চেষ্টা করব। যাদের বেশি আছে এদেরকে আপাতত ফলো দিব না, আমাদের কিছু ফলোয়ার বাড়লে পরে আমরা ফলো দিব। এটা 4000-এর মতো আছে, তাও দিচ্ছি। এটা অ্যাকাউন্ট, ব্যক্তির অ্যাকাউন্ট না, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট। ছত্রিশশো আছে, 3036, এটা 1900 আছে, 0 ফলোয়ার্স দেখাচ্ছে। যাক, বেশ কয়েকজনকে ফলো দিলাম। এখন যদি প্রোফাইলে যাই, দেখা যাবে 12 জনকে আমি ফলো দিছি অলরেডি। তো ফলো দেওয়ার কাজ শেষ। এখন আমরা ওইখানে চলে যাব, এই ট্রেন্ডিং ব্যাপারটা। এই ট্রেন্ডিং ব্যাপারটা হচ্ছে আপনার মোবাইলে বা ইসের ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে এক্সপ্লোর অপশনে গেলেন, এক্সপ্লোর অপশনে গেলে এখানে ফর ইউ আছে, ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিংয়ে যাবেন। এখানে আপনি যে দেশ সিলেক্ট করবেন সেই দেশের ট্রেন্ডিংটা কি সেটা জানতে পারবেন। তো এখানে এই ট্রেন্ডিংটা চেঞ্জ করার জন্য প্রথমে ডান পাশে একটা সেটিং বাটন পাবেন, সেটিং বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে লোকেশন আছে, লোকেশনের নিচে পাশে হচ্ছে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা সরাই দিবেন।
পার্সোনালাইজেশন আছে, এটা টিক চিহ্ন সরায় ফেলবেন। এই দুইটা টিক চিহ্ন সরানোর পর এক্সপ্লোর লোকেশন একটা অপশন পাবেন। যেই দেশের ট্রেন্ডিং টপিক জানতে চান সেই দেশ লিখে সার্চ করবেন, যে আজকে ইউএসএ তে কি ট্রেন্ডিং টপিক আছে। সেইগুলো আপনি জানতে পারবেন। তো এখানে ইউএসএ লিখবো বা ইউনাইটেড স্টেটস লিখবো, ইউনাইটেড স্টেটস লিখে আসবে। তারপর এখানে যদি আমরা কেটে দেই, একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে দেখবো যে চলে আসছে। তো এখানে দেখেন এফইউ মানে ইউনাইটেড স্টেটস ট্রেন্ডিং এ আছে, এটা নিয়ে 3174 পোস্ট। তারপর হচ্ছে এখানে আরো পোস্ট আছে, সবগুলোতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হ্যাশট্যাগ, যে আমরা যে টপিকগুলো নিয়ে পোস্ট করব হ্যাশট্যাগ লাগবে। আমরা অন্যগুলো নিয়ে পোস্ট করলাম না, যেমন হচ্ছে এই যে থার্সডে ভাইব, এটা নিয়ে 4663টা পোস্ট হয়েছে। এখানে আরো আছে, যদি হ্যাশট্যাগ থাকে আমরা সেটা নিয়ে পোস্ট করব, যেখানে একটা হ্যাশট্যাগ আছে। আর নেই তো যেগুলো হ্যাশট্যাগ সেইগুলো আমাদের জন্য লাভ, কারণ আমরা এই টপিকগুলো নিয়ে পোস্ট করতে পারবো। তো এখন আমাদের কাজ কি, মানে সেট আপ করা শেষ। যখন আমরা ট্রেন্ডিং বিষয়টা সেট আপ করে ফেলবো তখন আমাদের নর্মাল সেট আপটা শেষ। এরপরে আমাদের কাজ হবে পোস্ট করা। আমরা কি কি পোস্ট করব, দেখেন যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট তৈরি করছি, প্রথম পোস্টগুলো হবে অ্যাকাউন্ট রিলেটেড। যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাকাউন্ট রিলেটেড পোস্ট হবে, মানে একটা ব্যক্তি কি রকম পোস্ট করে। তো এরপরে পোস্ট মানে ব্যক্তিরা বিষয়গুলো নিয়ে পোস্ট করব, পাশাপাশি মার্কেটিং নিয়ে পোস্ট করব, আর প্রতিদিন কিছু মানুষকে ফলো দিব। যখনই সময় পাবো অল্প অল্প করে 10 জন 20 জন করে ফলো দিব। এতে করে আমাদের ফলোয়ার বাড়বে। টুইটারে ফলোয়ার খুব স্লোলি বাড়ে, ফলোয়ারটা খুব স্লোলি বাড়ে, এই জন্য আমাদেরকে ফলো দিয়ে যেতে হবে কন্টিনিউয়াস, যাতে করে কিছু মানুষ ফলো দেয়। তো পোস্ট করার জন্য আপনাকে যে পোস্ট অপশন আছে এখানে যেতে পারেন, আপনি যেখানে ছবি অপশন সিলেক্ট করে পোস্ট করতে পারেন। এখানে মানে লেখার অপশন, টুইটারেও ফেসবুকের মতো মানে আপনি লিখে পোস্ট করতে পারেন, আপনি ছবি দিয়েও পোস্ট করতে পারেন। ধরেন আমি এখানে ছবি দিয়ে পোস্ট করব, পোস্টে যাচ্ছি, ছবি সিলেক্ট করতেছি, ওই ছবিগুলো থেকে একটা ছবি নিচ্ছি, ধরেন এই ছবিটা নিলাম। এখন এটা নিয়ে একটা ক্যাপশন দিতে হবে চ্যাম্পিয়ন, ধরেন হ্যাশট্যাগ চ্যাম্পিয়ন দিয়ে দিচ্ছি। ওয়েট, আমি আলাদা একটা ওপেন করতেছি, কিছু কাজ আছে জন্য। তো এখানে ধরেন যে চ্যাম্পিয়ন দিয়ে দিব বা এই দিয়ে দিব উইনার। চ্যাম্পিয়ন দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখানে ধরেন চ্যাম্পিয়ন যে কোনো একটা
এই দিয়ে দিব, ক্যাপশন দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে উইনার, এটা কোনো একটা ম্যারাথন নাকি যেন, এখানে যেহেতু আর কিছু জানি না সেক্ষেত্রে আর কিছু লিখতেছি না, পোস্ট করে দিচ্ছি, শেষ। একদম সিম্পল ভাবে একটা পোস্ট করে দিলাম, এটা দেখাবে এরকম। তো কন্টিতে ক্লিক করলে হয়ে গেছে, কিন্তু সাসপেন্ড করবে সময় যদি বেশি থাকে, আমি সাসপেন্ড হইলে কি করতে হয় এটা দেখাই দিব। নর্মালি সাসপেন্ড যদি হয় যে বলবে যে আপনার প্রোফাইল আনলক হয়ে গেছে, তো আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করলে যেই মেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন সেই মেইলটা বসাইতে হবে। মেইলে ওরা কোড পাঠাবে, কোড দেওয়ার পর আপনার মেইলটা মানে একটা স্টেপ কমপ্লিট হবে। সেকেন্ড স্টেপে আপনাকে বলবে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। তো ওই যে ক্যাপচা দিছে, ক্যাপচা এরকম বিভিন্ন টাইপের ক্যাপচা দিবে, যেগুলো যে টাইপের ক্যাপচা দেখ না কেন সেটা কমপ্লিট করতে হবে। তো এখানে পোস্ট হয়ে গেছে, আমরা যে প্রোফাইলে যাই দেখতে পারবো এটা পোস্ট হয়েছে, একজনের কাছে পৌঁছাইছে বা কারো টাইমলাইনে গেছে। তো এটা ম্যাটার না, আমাদের এখন কি করতে হবে, ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করতে হবে বা আমাদের মার্কেটিং নিয়ে পোস্ট করতে হবে। তাহলে কি করব, আমরা এখানে পোস্টে যাব, তারপর এখানে প্রোফাইলে যাচ্ছি, আমি অন্য একটা টপিক নিয়ে পোস্ট করি, যেমন ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করব। তো পোস্টটা আমি ইনস্টাগ্রামেও করেছি। সো ইনস্টাগ্রামের পোস্টটা যদি আমি কপি করতে চাই, এখানে আছে কি ক্যাশ অ্যাপ, তো এটা আমি এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য পেস্ট বাটনে ক্লিক করব, সিম্পল 3 স্টেপ এটা বাদ দিব। তো এখানে এই ক্যাপশনটা দেওয়ার পর আমরা যদি একটু নিচে দিকে খেয়াল করি, এখানে একটা সার্কেল আছে, ব্লু সার্কেল। এটা লেখা যত বাড়বে ব্লুটা বড় হতে থাকবে এবং এই যে -5 দেখাচ্ছে। তো এই যখন মাইনাস হয়ে যাবে তখন কিন্তু আমরা পোস্ট করতে পারবো না। তো এখানে এই নিচের যে সার্কেলটা এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এই যে এখন সমান 0 আছে, পোস্ট করতে পারবো। আমাদের 20টা এক্সট্রা দিবে, 20টা অক্ষর এক্সট্রা দেয়, এই যে 20, এই 20টা হচ্ছে ইয়েলো মার্ক। তো এই ইয়েলো মার্কটা মানে হচ্ছে যে ওয়ার্নিং টাইপের, যে আমি আর 20টা ক্যারেক্টার লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো না। সো আমাদেরকে এর আগেই আমাদের লেখাটা সুন্দরভাবে শেষ করতে হবে। যারা দেখা যায় যে টুইটারে আর অনেক বেশি লেখে, বেশিরভাগ হচ্ছে সাবস্ক্রিপশন কেনা, তাদের জন্য লিখা আনলিমিটেড, তারা মাসে মাসে টুইটারকে পে করতেছে। আমরা এটা করব না, আমরা জাস্ট ফ্রি যতটুকু আছে এটা দিয়ে কাজ করব। তো এখানে ক্যাশ অ্যাপ আছে, ক্যাশ অ্যাপ এটা হ্যাশট্যাগ দিয়ে দিব। মানি লিমিটেড টাইম অফারস ডোন্ট বি লেট টু ফ্রি ক্যাশ অ্যাপ। ওকে, তো এরপরে ক্যাশ অ্যাপ রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো দিয়ে দিই পারো। তো হ্যাশট্যাগ গুলো আমি আপাতত এখান থেকেই কপি করতেছি কয়েকটা। প্রত্যেকটা শেষে যদি এরকম এই লিখে দেই, ক্লিক করি, তাহলে সুন্দরভাবে সাজেস্ট করে। দেন আরো একটা দুইটা নিয়ে আসি, যেমন এখানে আর্ন মানি নিয়ে একটু লিখি, এই দুইটা নিয়ে নিলাম। ওকে, তো মোটামুটি হয়ে গেছে। লিংক দিতে হবে, কিন্তু লিংক না দিলে হবে না। তো আমি এখানে লিংক দিয়ে দিব। লিংকের জন্য আমাদের অবশ্যই শর্ট লিংকটা ব্যবহার করতে হবে। যদি ডিরেক্ট লিংকও শর্ট করে দেন সমস্যা নেই, যেহেতু ক্লিক প্রয়োজন। আমি এটা মেইন লিংকটাই দিচ্ছি। আচ্ছা, কাজ করি, ডিরেক্ট লিংক
যাই হোক মেইন লিঙ্কটা দিয়ে দিছি। এখানে একটা ইমোজি দিয়ে দিব। ইমোজি দেওয়ার জন্য কিবোর্ড আছে আমাদের, মোবাইলে কিবোর্ড থেকে দিতে পারি অথবা টুইটারই সাজেস্ট করে এখান থেকে দিতে পারি। ওকে, লিঙ্ক দেওয়া হয়ে গেছে। এখন যদি চাই কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে, স্পেস থাকলে দিয়ে দিব। স্পেস থাকলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিব। তার জন্য যে হোয়াট হ্যাপেনিং এখান থেকে যে শো মোরে যাব, ইউএস এর যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে ট্রেন্ডিং এখান থেকে দিয়ে দিব। যেমন এটা নিয়ে পোস্ট হয়েছে প্রায় কটা 2939 পোস্ট। তো এই পোস্টটা আমি দিয়ে দিচ্ছি, একটা হইলো। তারপর এখানে আর আছে কিনা দেখি। এটা কপি হয়েছে, এটাও দিয়ে দিলাম, হয়ে গেছে। এখনো আরো একটা বা দুইটা লিখতে পারবো। তো এরপরে আরো দুইটা হ্যাশট্যাগ যেহেতু জায়গা হবে হয়তোবা, আমি আরো দুইটা নিচ্ছি। এটা নিলে দুইটা জায়গা হবে না, তারপর এটা নিলাম, কপি করলাম, দেখি আর হ্যাশট্যাগ আছে কিনা। এখানে আরেকটা আছে। ওকে, তো এটা দিয়ে দিলাম। আরো জায়গা আছে, সারপ্রাইজলি এটা দিয়ে দিচ্ছি। শেষ, এখন আর জায়গা হবে না, তিনটা স্পেস আছে, আর কিছু লেখা যাবে না। তো মোটামুটি ট্রেন্ডিং টপিক যা যা আছে দিছি, পাশাপাশি আমার যেগুলো প্রয়োজন, আমার অফার রিলেটেড যেগুলো প্রয়োজন সেগুলো দিছি। দিয়ে আমি আবার কপি করলাম। এটা কপি কেন করলাম, আমি ক্যাপশন ছাড়া মানে ছাড়াও একটা পোস্ট দিব। তো এখন জাস্ট পোস্ট বাটনে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। এর মধ্যে হয়তো বা লক করে দিবে। লক করে দিলে আমরা যে 12 জনকে ফলো দিছি না, এটা চলে যাবে। দ্যাটস ইট, 12 জনকে ফলো দিছি, এটা চলে যাবে। তো আমরা টুইটারে যেভাবে মার্কেটিং করব, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে কপি মানে মার্কেটিং করলে ওদের টাইমিং মিল করে যদি আমরা পোস্ট করতে পারি না, যেমন রাতের বেলা পোস্ট করলে ইনস্ট্যান্ট রিচ আসবে, অনেকগুলো রিচ আসবে। আমি আরেকটা পোস্ট করতেছি, সেটা হচ্ছে ডিরেক্টলি কোনো ছবি দিব না, ডিরেক্টলি ছবি এখানে পোস্ট, ল্যান্ডিং পেজ পোস্ট। হয়ে গেছে। তো একটু রিফ্রেশ দিলে দেখবেন যে ওই পোস্টটা, প্রথম যে পোস্টটা প্রোফাইল রিলেটেড দিছি, এইটা দুজনের কাছে পৌঁছাইছে, এইটা এখন পর্যন্ত একজনের কাছে পৌঁছাইছে, এটা একজনের কাছে পৌঁছাইছে হয়তোবা। তো ক্লিক করছে কিনা কিভাবে বুঝবো? ক্লিক করলে অনেক সময় হচ্ছে যে i.professional যে ওয়েবসাইটটা আছে, মানে x.com/i.professional, এটা প্রায় 24 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়। মাঝে মাঝে ফার্স্টও মানে ইনস্ট্যান্টও দেখায়, আমার এখানে এখন 24 ঘন্টা পর দেখায়। তো পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টগুলো রিচ কেমন, আমাদের পোস্টগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা আমরা পরে দেখতে পারবো। ঠিক আছে। তো যাই হোক, টুইটারের ব্যাপারটা সহজ কেন বলি, কারণ এখানে লিঙ্ক শেয়ার করা যায়। টুইটারের লিঙ্ক শেয়ার করা যায়, এই জন্য সহজ। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে ব্যাপারটা, আজকে বিষয়টা। আজকে মেইনলি টুইটার ছিল, যেহেতু আগের ক্লাসে ইনস্টাগ্রামটা বাকি ছিল। তো ইনস্টাগ্রামের কিছু টপিক দেখানোর পর আমরা টুইটার আসছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট দেখাবো। সো এর মধ্যে আপনারা এইগুলো প্র্যাকটিস করে নিন।